الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال النبي صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي. وقال النبي أيضا كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রিয়াজউদ্দিন বাজার অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মুহতারাম মোহাম্মদ শহীদুল হাসান সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ইনশাআল্লাহ আমরা আশা করছি যিনি আমাদের মাঝে উপস্থিত হবেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, বরেণ্য রাজনীতিবিদ, জননেতা জনাব শাহজাহান চৌধুরী সাহেব, সম্মানিত বিশেষ অতিথি SM লুৎফর রহমান সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করছিলেন প্রবীণ আলেমে দ্বীন। এই বয়সেও যার কণ্ঠের সুরে মনে হয় জাদু মিশানো আছে, মধু মিশানো আছে। আমি উনার কণ্ঠ শুনে বিস্মিত হলাম। কি চমৎকারভাবে কথা বলছিলেন মহতারাম মাওলানা হারুনুর রশিদ সাহেব, মহতারাম মাওলানা SM তৌহিদুল ইসলাম সাহেব সহ সম্মানিত আলোচক বৃন্দ, উপস্থিত মহতারাম ওলামাই কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদেরকে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে, সুস্থতার সাথে বাঁচিয়ে রাখুন, আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি আমাদেরকে দয়া করে সুস্থ রাখলেন। পবিত্র কোরআনের কথা নিঃসংকোচে, নির্দ্বিধায়, টেনশনহীন মস্তিষ্কে দীর্ঘ 15 বছর পর যিনি আবার বাংলাদেশে চালু করলেন, সুযোগ দিলেন। আমরা আলোচনা শুরুতে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা, কুদওয়াতুনা, হাবিবুনা, উসওয়াতুনা, সনদুনা, তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামেরা আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মূলত সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন সে বিষয়ে আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবকে দুনিয়ায় পাঠানোর পিছনে আল্লাহর কোন লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? কোন উদ্দেশ্যে আল্লাহ রাসূল মুহাম্মদকে পাঠাইছেন সেটা উম্মত হিসাবে আমাদের জানা প্রয়োজন আছে না নাই? নবীকে মেনে চলা, অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ?
তাহলে যাকে মানা ফরজ তাকে জানাও ফরজ। যেই কোনো বিষয় মানা আগে না জানা আগে, না জানলে মানার মাঝে ভুল হওয়ার সম্ভাবনা, না জেনে মানতে গেলে মাঝে মাঝে বিপদ হয়। যারা গাড়ি চালায় তারা ড্রাইভিং শিখে আগে না চালায় আগে? না শিখে চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হবে কিনা? যারা ডাক্তারি করে তারা রুগী দেখে আগে না ডাক্তারি শিখে আগে? না শিখে চিকিৎসা করতে গেলে রুগী মারার সম্ভাবনা আছে না নাই? এজন্য নবী মুহাম্মদকে মানা যেমন ফরজ, মানার আগে জানাও ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে পুরা জীবনে। উনি যা বলেছেন আমরা তাই বলবো, উনি যা করেছেন আমরা তাই করব। উনি যখন করেছেন, যেভাবে করেছেন আমরা তখন সেভাবে করব। ওনার জীবনের সাথে উম্মতের জীবন মিলাতেই হবে। এখন রাসূলের জীবনের উদ্দেশ্য যেটা, উম্মতের জীবনের উদ্দেশ্য সেটাই করতে হবে নাকি? রাসূল চলেন যেদিকে, উম্মত চলবে সেদিকে। তিনি হলেন রেল গাড়ির ইঞ্জিনের মতো, সামনে সামনে চলবে। আর আমরা হব রেল গাড়ির বগির মতো, ডাব্বার মতো। উনার সাথে অ্যাটাচ করে আমরা উনাকে ফলো করে জীবন চালাতেই হবে। উনি যেদিকে চলছেন আপনি উল্টা দিকে চললে জান্নাত পৌঁছা যাবে না। উম্মতের জান্নাত পাওয়ার জন্য নবীকে অনুসরণ করতেই হবে। এখন রাসূলকে আল্লাহ যে জন্য পাঠাইছেন, রাসূলের জীবনের লক্ষ্য যেটা, উম্মত তাদের জীবনের লক্ষ্য বানাতে হবে সেটাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে 3টি সূরাতে রাসূলকে কেন পাঠাইছেন আল্লাহ নিজেই বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি সূরার ভিন্ন 3টি আয়াতে আল্লাহ একই কথা বলেছেন 3 বার, যা আমি আমার নবীকে এজন্য পাঠাইছি। প্রিয় নবীজির জীবনের লক্ষ্য উম্মত আজকে বোঝে নাই, বুঝতে ব্যর্থ হয়েছে। অথবা যারা বুঝেছে তারা মানে না, মানতে ব্যর্থ হয়েছে। শুধু নবীর জীবনের লক্ষ্যটা না জানার কারণে 92% মুসলমানের বাংলাদেশে ইসলাম নাই, ইসলাম পাওয়া যায় না। যদি নবীর জীবনের লক্ষ্য উম্মত জানতো তাহলে ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়া 53 বছর বাংলাদেশ চলার কথা না, অনেক আগে আল্লাহর কোরআনে বাংলাদেশ চলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, 10 বছর তিনি মদিনা নামক রাষ্ট্র চালালেন। আপনারা দয়া করে জবাব দিন যারা জানেন। রাসূলুল্লাহ মন মতো চালাইছেন আল্লাহর কোরআন মতো? বাংলাদেশ চলছে 53 বছর, হিন্দু প্রেসিডেন্ট হয় নাই একজনও। এই 53 বছরে কোনো খ্রিস্টান প্রধানমন্ত্রী হয় নাই একজনও। এই 53 বছরের বাংলাদেশে কোনো বৌদ্ধ আইনমন্ত্রী হয় নাই একজনও। তাহলে 53 বছরের প্রেসিডেন্ট সব মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, আইনমন্ত্রী মুসলমান, দেশ চলছে ব্রিটিশ আইনে। এতে বোঝা যায় মুসলমানরা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হয়। নবী মুহাম্মদ যে কাজ করেছেন সে কাজ বুঝতে ব্যর্থ, অথবা বুঝেও তারা না বুঝার ভান করছে। আর যারা রাসূলকে অনুসরণ করে না তারা আসল উম্মত হতে পারে না। এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে
হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই 53 বছর যারা বাংলাদেশ চালাইছে তাদের বিরুদ্ধে মামলা করবেন প্রিয় নবী আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমরা তো রাসূলের শাফাতের জন্য অপেক্ষা করছি। রাসূলুল্লাহ শাফিউল মুজনিবিন, তিনি গুনাহগার উম্মতের সুপারিশকারী। উনি উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে নেবেন। আমরা উম্মত হিসাবে মোছে তেল দিচ্ছি, জান্নাতে গিয়ে কাঁঠাল খাবো, কষ যেন না লাগে। রাসূল শাফাত করবে, জান্নাতে দৌড়ে ঢুকে যাব। তাই আমরা গান বানাইছি, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। এই যে সুপারিশের আশায় বসে আছেন, সুপারিশ রাসূল সবার জন্য করবে না, কিছু উম্মতের বিরুদ্ধে রাসূল মামলা করবেন আল্লাহর আদালতে। এই কথা বলেছেন স্বয়ং আল্লাহ। ওয়াকালার রাসূলু ইয়া রাব, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন আমার রাসূল বলবে ও আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মত, আমার জাতি, এই লোক আমার রেখে আসা কোরআন তারা বর্জন করেছে। অথচ কোরআন কায়েমের জন্য আমি নবী মুহাম্মদ দাঁত ভেঙেছি, আমি দাঁত দিয়েছি, আমি রক্ত দিয়েছি, আমি পাথরের আঘাত খেয়েছি, হেলমেট ভেঙে আমার মাথার ভিতরে ঢুকেছে, আমি 3 ঘন্টা উহুদে বেহুশ থেকেছি। তায়েফের ময়দানে আমার রক্তাক্ত দেহ, তামাম দেহের একটা পশমের গোড়া বাকি ছিল না যেখানে রক্ত লাগে না, আমি রক্ত দিয়েছি। অথচ আমার রেখে আসা কোরআন উম্মত দাবি কইরা তারা সমাজে প্রতিষ্ঠিত করে নাই, তারা ব্রিটিশ আইনে দেশ চালাইছে। এ 53 বছর যারা প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী হইয়া কোরআনের পক্ষে আসে নাই, সবগুলো মামলার আসামি হওয়া লাগবে। সে মামলার বাদী হবে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল মামলা দেবেন যারা কোরআন ছেড়েছে তাদের বিরুদ্ধে। কথাটা আমার না আল্লাহর। তো রাসূল যদি মামলা দেয় সুপারিশ পাবেন কেমনে? আখিরাতে রাসূলের সুপারিশ দরকার আছে না নাই? এজন্যই তো আমরা কোরআনের পক্ষে কথা বলি, কোরআনের আইনের কথা বলি। গত 15 বছর আমরা কথা বলার ভালো পরিবেশ পাই নাই, এরপরও জীবনের ঝুঁকে নিয়ে কোরআনের পক্ষে কথা বলেছি। কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে কত ভাই হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, জেলে গিয়েছে, অনেক আল্লাহর বান্দা ফাঁসির মঞ্চেও গিয়েছে। এরপরেও আখিরাতে মুক্তির চিন্তা মাথায় ছিল, তাই কোরআনের কথা বলা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, আখিরাতে মুক্তির জন্য নবীর সুপারিশ দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি পেতে চান, এখনো কোরআনের পক্ষে আসা দরকার আছে না নাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অনুসরণ অনুকরণ না করলে উম্মত হওয়া যাবে না। আর জোর করে যদি আপনি উম্মতের ভিতরে ঢুকেও যান, পরিচয় দেন আমি রাসূলের উম্মত, কিন্তু রাসূলকে অনুকরণ অনুসরণ করে জীবন না চালাইলে উম্মত হওয়ার পরেও জান্নাত পাওয়া যাবে না। রাসূলের উম্মত জাহান্নামী হবে এমন উম্মত আছে না নাই? বরং এ জাতীয় উম্মতের সংখ্যাই বেশি, যারা উম্মত হওয়ার পরও জাহান্নামী। কথাটি আমার নয়,
এই কথাটিও বলেছেন আমাদের প্রিয় নবীজি, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। প্রিয় নবীজি বলছেন আমার উম্মত তারা 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা, 73 দলের মাঝে 72 দল হবে জাহান্নামী। তাহলে জান্নাতি হবে কয় দল? একটু দয়া করে কথা বলুন, জান্নাতি কয় দল, জাহান্নামী কয় দল? তাহলে উম্মতের মাঝে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? কারা জাহান্নামী হবে? قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة। অন্য হাদিসে রাসূলুল্লাহ ব্যাখ্যা করছেন আমার সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত তারা জান্নাতি হবে না, জাহান্নামী হবে। ওই হাদিস আর এই হাদিস দুটা সামনে আনলে বোঝা যায় অস্বীকারী উম্মতের সংখ্যাই বেশি। আমার সব উম্মত জান্নাতি, কিন্তু অস্বীকারী উম্মত জাহান্নামী। কালু মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী উম্মত আবার কে? প্রিয় নবীজি জবাব দেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি নবীকে অনুকরণ করে জীবন চালাবে সে হবে জান্নাতি, আর যে আমি নবীকে অনুসরণ করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সাজাবে না, উম্মত দাবি করার পরও সে হবে জাহান্নামী। এই 53 বছর যারা দেশ চালাইছে তারা কি রাসূলুল্লাহর মদিনার 10 বছর কোরআনের আইন অনুসরণ করে বাংলাদেশটা কোরআন দিয়ে চালাইছে? চালায় নাই। বিপদ বিপদ, জান্নাতে তো সোজা না। হাসতে হাসতে পান চাবাতে চাবাতে জান্নাতে পৌঁছা যায় না, জান্নাতে যাওয়া কঠিন। এই জান্নাতের পথে চলতে গিয়ে নবী ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া লেগেছে। এই জান্নাতের পথে চলতে গিয়ে বেলালকে গলায় রশি পরা লেগেছে। এই জান্নাতের পথে চলতে গিয়ে আমির হামজা কলিজা দিতে হয়েছে। এই জান্নাতের পথে চলতে গিয়ে হযরত ইমাম হোসেনকে কল্লা দিতে হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহামানবকে দাঁত দিতে হয়েছে। আর আপনি ভাবছেন যে হাসতে হাসতে জান্নাত পাওয়া যায়? এত সোজা না। এই 53 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চলছে না। এজন্য যারা কোরআন বোঝে, ইসলাম বোঝে, তারাই তো তারা কখনো নিশ্চিন্তে ঘুমায় না, টেনশন করছে। এদিকে একবার যায় ওদিকে একবার যায়, মানুষের বাড়িতে বাড়িতে যায়, বুঝাতে চায় কোরআনের কথা বলছে। পরিবেশ পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক, চাকরি চলে যায়, জীবন চলে যায়, থামে না। তারা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত থামবে না, তাদেরকে থামানো যাবে না। জান্নাত পাওয়া অত্যন্ত কঠিন কাজ। قال النبي صلى الله عليه وسلم شد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জমিনে যত বিপদ এসেছে, মুসিবত এসেছে, সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি যারা হয়েছে তারা হলো আল্লাহর নবী। আল্লাহর নবীগণ সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি হয়েছে। করাত দিয়ে 2 টুকরা করে ফেলা হয়েছে এমন